বাগেরহাটের মানুষের কণ্ঠ উঁচু, সংগ্রাম জানেছে, কিন্তু ঐক্যের জানা পর্যন্ত খাড়া ছিড়ে দলকে গঠিত করবে। দল গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের মেজরিটির ভিত্তিতে অধিষ্ঠিত হয়েছে। এখানে প্রধানমন্ত্রী জনগণের অঙ্গীকারাবদ্ধ। এদেশের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই, রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এইটাই হচ্ছে বিএনপি রাজনীতি। এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদ্যমান আছে, চলমান আছে, এবং সেটাকে আহত করতে হবে। আগামী দিনে দলকে কিভাবে সংগঠিত করা যায়, শক্তিশালী করা যায়, 4টি আগামী নির্বাচনে বিএনপির পক্ষে বিজয় কিভাবে নিশ্চিত করা, সেই পরে নিয়ে আসুন, তাদের কাছে চাই। উন্নয়ন বলছেন করার জন্যই তো ঢাকা থেকে এসেছি। এই যে ফেরিটা চলছে, আপনাদের প্রতিমন্ত্রী বারবার আমাকে বলেছেন যে রবি আপনার সহযোগিতা ছাড়া হচ্ছে না। তাৎক্ষণিকভাবে নিজে 5 থেকে 6 দিনের মধ্যে পেয়েছি। সেতুর কথা বলছেন, বাংলাদেশ চীন মৈত্রী সেতু হিসাবে 10ম মৈত্রী সেতু হিসাবে এটা দ্রুততম সময় করার জন্য প্রক্রিয়া চলমান। বিশেষ অর্থনৈতিক জোন পরিদর্শন করলাম আজকে। প্রথম ফেজের কাজ অক্টোবরে শুরু হবে, 25,000 লোকের কর্মসংস্থান হবে। দ্বিতীয় ফেজ শুরু হওয়ার পর 60,000 লোকের কর্মসংস্থান হবে এই মোংলার অর্থনৈতিক জোনে। সে পদক্ষেপ সরকার নিচ্ছে। আজকে আকরাম পয়েন্ট পর্যন্ত নিয়েছে। 2টি FSRU আছে, যেটা দিয়ে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন নিশ্চিত করা হয়। আমরা আলোচনা করেছি মোংলায় করা যাবে। 23 কিলোমিটারের মতো পাইপ দিয়ে টেনে আনতে হবে। আকরাম পয়েন্টের কাছাকাছি যদি আমরা এটা করি, এই অঞ্চলের অর্থনীতি, জ্বালানি, বিদ্যুতের একটা দারুণ যুগান্তকারী সাপ্লাইটা নিশ্চিত হবে। অনেক অর্থনৈতিক হাব তৈরি হবে। চিটাগাংকে ছাড়িয়ে যেতে চাই আমরা বিনিয়োগের মাধ্যমে। সেই উদ্যোগ সরকার নিয়েছে। দক্ষিণবঙ্গ, মোংলা, রামপাল সহ এই অঞ্চলে উন্নয়ন নিশ্চিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সজাগ আছেন। আমরা মোংলাকে, বাগেরহাটকে, খুলনাকে কোনো বিশেষ অঞ্চল হিসেবে দেখি না, আমরা সামগ্রিক উন্নয়নের অংশ হিসাবে দেখি। অমিত সম্ভাবনা রয়েছে এই পোর্টে। আপনারা জানেন যে আমাদের নতুন করে পোর্টে জেটি বসানোর সিসি একটা কোম্পানির সাথে মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে গিয়েছিলেন, সেখানে তিনি এটা নিশ্চিত করে এসেছেন। 18 মাসের মধ্যে তারা প্রায় সম্পথে নিতে চান। আমি সেই জেটিও প্রদর্শন করে আসছি। এখানে চেইন হবে, কোল্ড স্টোরেজ হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, উন্নয়ন হবেই, এটা নিশ্চিত করা হচ্ছে। আমি যেটা বলছিলাম, আমি দুঃখিত, শব্দটা হবে FSRU, যেটাকে দিয়ে LNG থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়ে যাই। সেটি যদি এখানে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা পেয়ে নিশ্চিত, সেটি যদি